শীতের সময় নরম তুলতুলে রসবড়া কে না ভালোবাসে, তাও বা ধোয়া ওঠা রসবড়া। তো চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম বিউলির ডাল। তো আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, রেখে ভালো করে মিক্সি করে নিয়েছিলাম। তো মিক্সি করার পরে ভালো করে ফাটিয়ে নিলাম, সামান্য পরিমাণ নুন আর দিলাম মৌরি। মৌরিটা তোমরা একটু থেতো করে দিতে পারো, তাহলে আর স্মেলটা আরও ভালো আসে। আমার মৌরির স্মেলটা অতটা ভালো লাগে না, তাও দিলাম আর কি, না দেওয়ার এক সামান্য পরিমাণ দিয়েছি। তো ভালো করে ফাটিয়ে তোমরা একটা বাটিতে জল নিয়ে দেখবে এটা এরকম ভাজতে হবে। যতক্ষণ না ভাসবে ততক্ষণ কিন্তু ফাটাতে হবে, ভাসলে বুঝে ফেলবে যে এটা এবারে ভাজার যোগ্য হয়েছে। তো কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়েছে, সাদা তেলে তোমরা অবশ্যই করবে। তারপরে একে একে বড়াগুলো ছেড়ে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার হবে ভাজতে ভাজতে। তো ব্রাউন কালার হয়ে গেলে তোমরা কিন্তু এটাকে তুলে নেবে। তো চলো, বিউলির ডাল কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর আমার জানো তো ভিডিও মানে শেয়ার করতে তোমাদের সাথে ভীষণ ভালো লাগে, তাই শেয়ার করি। যাই টুকটাক রান্না করি আমি আমার মতো রেসিপি, মানে এগুলো কিন্তু আমি কারোর থেকে শিখিনি, নিজের ভাবনা থেকেই আমি বানাই। এটা আমার মায়ের রেসিপি, শিখিনি বলা ভুল। যখন ছোটো ছিলাম জানো তো, এই শীতকাল পড়লেই মাকে বলতাম, মা রসবড়া বানাও, মা রসবড়া বানাও। তবে মা এত ছোট ছোট রসবড়া বানাতো না, মা এর একটু বড় বড় বানাতো। তারপরে মা এটাতে মৌরি অ্যাড করতো না, আমি আবার নতুন করে মৌরি অ্যাড করলাম যেহেতু ফ্লেভারটা ভালো আসে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। তারপরে দেখো একে একে সব বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর এটা না ছাকা তেলে ভাজলে বেশি ভালো হয়। সরি। এইদিকে দেখো ঝোলা গুঁড়ে আমি এটা দেবো, তোমরা খেজুরের গুঁড়ো দিতে পারো যেটা শক্ত ডেলার মতো থাকে, ওটা গরম জলের মধ্যে ফুটিয়ে নিলেই হয়। তো যাই হোক, আমি এখানে ঝোলা গুড় নিয়ে নিয়েছি, এর সঙ্গে সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। বেশি পাতলা ছিল যেহেতু গুড়টা, ওই জন্য, আর লাইটও মিষ্টি ছিল ওই জন্য হালকা জল মিশিয়েছি, বেশি একটা জল মিশাইনি। তারপর এখানে জাল দিতে দিতে দেখো চিটচিটে একটা ভাব আসবে, তখন বুঝবে যে গুড়টা হয়ে গেছে। তারপরে ওই গরম গুড়ের মধ্যেই কিন্তু এই বড়াগুলো দিতে হবে, দিলে না দারুণ রসটা ভিতরে ঢোকে আর দারুণ টেস্ট হয়। তোমরা যারা এই রকম রস বড়া খাওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়ে খেতে পারো। আমার কিন্তু ভীষণ প্রিয়, বানিয়ে আমি একটু মাকে দিয়েছি। তারপরে আমার মেয়ের যেই যে চৈতালিদের কথা বলি, চৈতালিদেরকে একটু দিয়েছি, সবাইকে খাইয়েছি, আমি কিন্তু একা খাইনি বন্ধুরা। তো তারপরে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে, একটু গরম ছিল তারপরেও খেলাম, বেশ দারুণ হয়েছে। মেয়েও সাথে খেয়েছিল, মেয়েও খেয়ে বলেছে দারুণ হয়েছে মা। তো বাচ্চারাও এগুলো খেতে পারে। এই যে দেখো পুচকু। টাটা, সবাই ভালো থেকো।